Hello students, welcome to my channel. In this video I am going to discuss about Q that will be so beneficial for your college or university level exam. So please like this video, share this video and also subscribe to the channel if you have not done it yet. So let's start. So first আহ, আমি একটা রিয়েল টাইম এক্সাম্পল দিই। সাপোজ একটা শপিং মলে কোনো বিলিংয়ের জন্য এইভাবে আমরা মানে ওয়েট করি ফর বিলিং এরকম। তো এই হচ্ছে আমার কিউ একটা রিয়েল টাইম এক্সাম্পল। কোনো শপিং মল হতে পারে, কোনো রেশন দোকান হতে পারে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছি। তারপরে কোনো সিনেমা হলের টিকিট কাউন্টার হতে পারে। তো এরকম ধরনের জিনিসগুলোকে আমরা যখন লাইনে দাঁড়াই দ্যাট মিন্স আমরা ফার্স্টে যে আসে সেই তার ফার্স্টেই তার কাজকর্ম হবে, করার পর তারপরে সেকেন্ড ওয়ান। তো এই একটা ওয়েতে আমাদের কিউর কাজকর্ম হয়। সো একটা জিনিস বলা দরকার, সেটা হচ্ছে আমি তোমাদের জন্য একটা অ্যাপস নিয়ে এসেছি, আমার নিজস্ব অ্যাপস। টোটালটাই মানে আমার নিজের সুখেন্স টিউটোরিয়াল, যেখানে তোমরা পাবে অল ভিডিও লেকচার্স ইন ওয়ান প্লেস। আমার যত ডেটা স্ট্রাকচারের ভিডিও লেকচার আছে বা আসবে আরও, সব একটা প্লেসেই পাবে। কোনো রকম এক্সটার্নাল কোনো হ্যাজার্ড থাকবে না ওতে। আচ্ছা, তারপরে চ্যাপ্টার ওয়াইজ বা মডিউল ওয়াইজ ক্লাস নোট পাবে, বা সেটা পিডিএফ ফরম্যাটে। তারপরে এমসিকিউ পাবে উইথ অ্যান্সার, যেটা তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সাম বা কলেজ লেভেল বা ইউনিভার্সিটি লেভেল এক্সামে খুব হেল্পফুল হবে। তারপরে সলভ ইউনিভার্সিটি কোশ্চেন পেপার। কারেন্টলি আমি কিছু ম্যাক আউট কোশ্চেন পেপারের ইউনিভার্সিটি কোশ্চেন ম্যাক আউট যে ইউনিভার্সিটি আছে সেই কোশ্চেন পেপার সলভ করেছি। সেটা আপলোড করছি এক এক করে। তোমরা দেখো, তোমাদের খুব উপকার হবে। এবং লাস্টলি লাইভ ক্লাস। যদি কোনো টপিক বা কোনো চ্যাপ্টার বা কোনো প্রবলেমের ওপর কোনো প্রবলেম থাকে, তার জন্য আমি একটা ফ্রি ওয়েবিনারের অর্গানাইজ করে দেবো ওখানে। সেখানে তোমরা লাইভ ক্লাস করতে পারবে। ঠিক আছে? তো এই জিনিসটা, এই অ্যাপসটা বা টোটাল এডুকেশনাল অ্যাপ, এটা তোমাদের খুব হেল্পফুল হবে তোমাদের এই সাবজেক্টটা জানার জন্য, অথবা তোমার ইউনিভার্সিটি লেভেল বা কলেজ লেভেল এক্সামে, সেমিস্টার এক্সামে খুব হেল্পফুল হবে, ভালো মার্কস ক্যারি করবে এবং অ্যাজ ওয়েল অ্যাজ সাবজেক্টটাও জানতে পারবে। আর এই ডেটা স্ট্রাকচার সাবজেক্টটা এমন প্রত্যেক ইয়ারে বা প্রত্যেক মানে সারা জীবন তোমার এই ডেটা স্ট্রাকচার সাবজেক্টটা লাগবে। তো দেখো, যারা ইন্টারেস্টেড স্টুডেন্ট তারা এটা নিতে পারো, দেখতে পারো। চলো, ওকে, স্টার্ট করি। এই হচ্ছে আমার লিঙ্ক। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই লিঙ্কে ক্লিক করলে তোমরা পেয়ে যাবে, অথবা গুগল প্লে স্টোরে তোমরা সুখেন্স টিউটোরিয়াল বলে সার্চ করবে, ওখানেও পেয়ে যাবে। চলো, কিউ। তো ফার্স্টে ডেফিনেশন অফ কিউ। তো কিউ ইজ এ নন প্রিমিটিভ লিনিয়ার ডেটা স্ট্রাকচার হোয়ার add elements only at what end called rear of the queue and delete from the other end called uh, front of the queue. delete, হ্যাঁ, delete হচ্ছে front of the queue. চলো আমরা ফার্স্টেই হচ্ছে ডেফিনেশন অফ কিউ। তো কিউ ইজ এ নন প্রিমিটিভ লিনিয়ার ডেটা স্ট্রাকচার। তো নন প্রিমিটিভ আর প্রিমিটিভ বা লিনিয়ার বা নন লিনিয়ার, এটা আমি আমার ফার্স্ট লেকচারে আমি দিয়েছি, তোমরা দেখে নিও ওটা। ওখানে আছে লিনিয়ার, নন লিনিয়ার, নন প্রিমিটিভ, প্রিমিটিভ। তো কিউ ইজ এ নন প্রিমিটিভ লিনিয়ার ডেটা স্ট্রাকচার হোয়ার অ্যাড এলিমেন্ট অ্যাট দ্য ওয়ান এন্ড কল্ড রেয়ার অফ দ্য কিউ অ্যান্ড ডিলিট এলিমেন্ট ফ্রম দ্য আদার এন্ড কল্ড ফ্রন্ট অফ দ্য কিউ। তো আমরা উম, যেখান থেকে আমরা অ্যাড করব সেই পজিশন থেকে আমরা বলছি রেয়ার, আর যেখান থেকে ডিলিট করব সেটা হচ্ছে ফ্রন্ট। তো ইমপ্লিমেন্টেশন অফ দ্য কিউ, ইমপ্লিমেন্টেশন আমরা দুটো ওয়েতে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি বা রিপ্রেজেন্ট করতে পারি। সেটা হচ্ছে অ্যারেতে আর লিঙ্ক লিস্ট দিয়ে, অ্যারে দিয়েও করতে পারি এবং লিঙ্ক লিস্ট দিয়েও করতে পারি। আর অপারেশন যেগুলো হয় সেটা হচ্ছে এন কিউ, মানে আমরা ইনসার্ট করছি, ডি কিউ মানে ডিলিট করছি। আর এখানে যে দুটো ভ্যারিয়েবল যে দুটো ভ্যারিয়েবল আমরা আগেও ডিসকাস করেছি, ফ্রন্ট আর রেয়ার, সেগুলো আমরা ইউজ করি। এছাড়াও যে কি ধরনের কিউ আছে, সেটা হচ্ছে কিউ আছে, মানে নর্মাল কিউ, তারপরে সার্কুলার কিউ, প্রায়োরিটি কিউ। তো আমরা আসছি এক এক করে যে কিউ, সার্কুলার কিউ, প্রায়োরিটি কিউ কি, বা তার একটা এক্সাম্পল বা কিভাবে আমরা রিপ্রেজেন্ট করব। তো ফার্স্টে হচ্ছে অ্যারে রিপ্রেজেন্টেশন। তা কিভাবে আমরা অ্যারে রিপ্রেজেন্ট করব? তো আমাদের এই অ্যারেতে একটা সিম্পল একটা অ্যালগোরিদম, যে কিভাবে আমরা অ্যারেতে রিপ্রেজেন্ট করছি, মানে ইনসার্ট করছি কিভাবে। তো ইনসার্ট প্রথমেই হচ্ছে আমাদের রেয়ার। রেয়ার আমি কি বলেছি, রেয়ার এন্ড থেকে আমরা ইনসার্ট করব। যদি আমরা রেয়ার ম্যাক্স ইজ ইকুয়াল টু
-1 হয় মানে আমার অ্যারেতে সাপোজ এরকম একটা অ্যারে আছে, এখানে 5টা এলিমেন্ট আছে, সে max is equal to 5, যদি 5 এর থেকে, হ্যাঁ 5, তো আমাদের ইনডেক্স আমরা 0 1 2 3 4, তাহলে max is equal to 5 যদি হয় তাহলে এটা is equal to 4, তার মানে রেয়ার যদি এই পজিশনে চলে আসে, সাপোজ রেয়ার is equal to r, তাহলে আমার ওভারফ্লো, মানে কিউতে আর জায়গা নেই, তাহলে ওভারফ্লো। যদি না হয় তাহলে ইনিশিয়ালি আমাদের এফ আর বার আর ইজ ইকুয়াল টু যদি আমরা 1 ধরে রাখি, তাহলে ফন্ট ইজ ইকুয়াল টু 0, আমরা 0তে ইনিশিয়ালাইজ করলাম, তাহলে ফন্ট এখানে, তাহলে এলিমেন্ট আমরা ইনসার্ট করলাম, রেয়ারও এখানে, তাহলে রেয়ারটাকে আমরা ইনক্রিজ করলাম, তাহলে রেয়ার এখানে চলে আসলো, তাহলে এখানে সাপোজ আমি 10 ইনসার্ট করলাম। ফার্দার আমরা যদি ইনসার্ট করতে চাই তাহলে রেয়ার এখানে, তাহলে এই এলস পোর্শনে আসবে, এলস পোর্শনে এসে আমার ফ্রন্ট 0ই থাকবে, আর ইনসার্ট করবো, ইনসার্ট করার পর সে 20 ইনসার্ট করার পর রেয়ার ইজ ইকুয়াল টু রেয়ার প্লাস 1, তাহলে রেয়ার এখানে চলে আসলো এটা কেটে দিয়ে। তো এই ওয়েতে আবার 30 ইনসার্ট করলাম, রেয়ার এখানে আসলো, 40 ইনসার্ট করলাম, আবার 50 এখানে চলে আসলো, তাহলে রেয়ার লাস্ট পজিশনে চলে আসলো। যখনই লাস্ট পজিশনে এসে আমার যখনই ইনসার্ট করতে চাইবো, তাহলে রেয়ার ইজ ইকুয়াল টু ম্যাক্স মাইনাস 1, তাহলে ওভারফ্লো করে বেরিয়ে যাবে। তো এই ওয়েতে আমরা অ্যারে রিপ্রেজেন্ট করতে পারি বা অ্যারে ইনসার্ট করতে পারি, মানে অ্যারেতে রিপ্রেজেন্ট করবো এখানে, তাহলে ফন্ট আমার ফার্স্ট পজিশনে, রেয়ার হচ্ছে লাস্ট পজিশনে, ফ্রন্ট আর রেয়ার। তাহলে যখন টোটাল আমার কিউটা যখন ফুল হবে, তাহলে ফার্স্ট পজিশন আর রেয়ার লাস্ট পজিশনে। তাহলে যখন ডিলিট করবো, তাহলে ফ্রন্ট এন্ড থেকে আমরা ডিলিট করবো, এটা আমরা দেখে নিয়েছি আগেই ডেফিনেশনেই। তাহলে আমি কি বললাম এখানে 10 20 30 40 সে 50, দিস ইজ দ্য ফন্ট আর দিস ইজ দ্য রেয়ার। তাহলে ফন্ট ইজ ইকুয়াল টু রেয়ার, তাহলে আন্ডারফ্লো এটা হচ্ছে না এখন, আমার ইনিশিয়ালি আমার কিউ হচ্ছে ফুল, তাহলে আমরা ডিলিট করলাম, তাহলে ফন্ট হচ্ছে ফন্ট প্লাস 1, তাহলে এটা ডিলিট করার পর তাহলে ফন্ট আমার এখানে চলে আসলো। তাহলে একই রকমভাবে আবার ডিলিট করলে, এটা ডিলিট করলাম, তাহলে ফ্রন্ট আমার এখানে চলে আসলো, আবার এটা ডিলিট করলাম, তাহলে ফ্রন্ট আমার এখানে চলে আসলো, এটা ডিলিট করলাম, তাহলে ফ্রন্ট আর রেয়ার এখানে চলে আসলো, ফ্রন্ট ডিলিট করলাম। ডিলিট করার পর আমরা যখন দেখো ফ্রন্ট এইটা অর এটা, তাহলে ফ্রন্ট যখন রেয়ারের থেকে আমরা যখন ডিলিট করার পর এটা বাড়লো, তাহলে ফ্রন্ট আমার ফ্রন্ট পজিশনে বেড়ে গেল, আমার 5 হলো, তাহলে যখন এটা হলো তাহলে আন্ডারফ্লো, মানে আর কোনো ডেটা নেই। ইনিশিয়ালি যদি আমরা করতে চাই, ধরো সাপোজ ফার্স্টেই আমার একটা কিউতে কোনো ডেটা নেই, সেই তখন আমরা যদি কোনো ডেটা ডিলিট করতে চাই, তাহলে ফন্ট ইজ ইকুয়াল টু -1 আমরা ফার্স্টেই ধরে নিয়েছি, ফন্ট ইজ ইকুয়াল টু -1, তাহলে আমার ওভারফ্লো। তো এই ওয়েতে অ্যারেতে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, দ্যাট মিনস ডিলিট করতে পারি ফ্রম দ্য অ্যারে, আর অ্যাডও করতে পারি, যেটা আমরা শিখেছি। এরপরে আসছে লিঙ্ক লিস্ট রিপ্রেজেন্টেশন, মানে লিঙ্ক লিস্ট দিয়েও আমরা ইনসার্ট করতে পারবো, ডিলিট করতে পারবো। তাহলে আমরা অবশ্যই আমরা দেখে নিয়েছি আমরা অ্যারেতে কীভাবে করছি, যে এখানে আহ, আছে ফ্রন্ট রেয়ার এন্ড থেকে আমরা অ্যাড করতে করতে যাচ্ছি। তার মানে আমরা যখন লিঙ্ক লিস্ট পড়েছিলাম, তখন আমরা যে ইনসার্ট অ্যাট দ্য এন্ডে যদি আমরা ইনসার্ট করি, তাহলে হচ্ছে আমার সেই অ্যালগোরিদমটাই হচ্ছে এখানে অ্যাডিশন, মানে কিউতে অ্যাডিশন হবে লিঙ্ক লিস্টে। তাহলে ফার্স্টেই ধরো এই একটা ডেটা আছে, তারপরে আমরা এই একটা ডেটা ইনসার্ট করছি, মানে ইনসার্ট অ্যাট দ্য এন্ড। তো এই ওয়েতে আমার ডেটা ইনসার্ট হচ্ছে, তাহলে ইনসার্ট অ্যাট দ্য এন্ড। তাহলে এখানে দেখো নেক্সট ডেটা নাল হচ্ছে, তারপরে ফন্ট ইজ ইকুয়াল টু রেয়ার নট ইকুয়ালস টু নাল, তাহলে রেয়ার নট ইকুয়ালস টু নাল, তাহলে রেয়ার ইজ ইকুয়াল টু রেয়ার নেক্সট, তাহলে এই পজিশনে রেয়ার আসলো, এখানে আমি ইনসার্ট করলাম, এই ডেটাটা ইনসার্ট করলাম, করার পর এই করতে করতে আমরা যাবে। তো এই হচ্ছে এন কিউ, মানে যদি এটা না বুঝতে পারো তাহলে আমার লিঙ্ক লিস্ট ভিডিওতে চলে যাবে, লিঙ্ক লিস্টে ভিডিওতে টপিক হচ্ছে ইনসার্ট অ্যাট দ্য এন্ড, ইনসার্ট ডেটা অ্যাট দ্য এন্ড ইন দ্য লিঙ্ক লিস্ট, তাহলে তুমি এই অ্যালগোরিদমটা বুঝতে পারবে, সেটাই আমার কিউতে রিপ্রেজেন্ট হচ্ছে। অ্যারে রিপ্রেজেন্ট, এটা লিঙ্ক লিস্ট রিপ্রেজেন্টেশন। হ্যাঁ, তাহলে যদি আমরা ডিলিট করি, তাহলে ডিলিট করার সময় তাহলে একই রকম, আমাদের এই রকম কিছু ডেটা আছে, তাহলে আমরা কি করব, ডিলিট ফ্রম দ্য বিগিনিং, সেই লিঙ্ক লিস্টের একই রকম গল্প, লিঙ্ক লিস্টের একই রকম গল্প, আমরা ডিলিট ফ্রম দ্য বিগিনিং, ডিলিট ফ্রম দ্য বিগিনিংয়ে আমরা গিয়ে আমরা দেখতে পাবো এটাতে, অথবা এটা দেখো আমরা প্রথমে নাল, যদি নাল হয় ফন্ট ইজ ইকুয়াল টু নাল হয় তাহলে এমটি, তাহলে দিস ইজ দ্য ফন্ট, দিস ইজ দ্য রেয়ার, তাহলে ফন্ট ইজ ইকুয়াল টু পিটিআর, তাহলে এখানে আমরা পিটিআর নিয়ে নিচ্ছি,
তাহলে ফ্রন্ট ইজ ইকুয়াল টু ফন্ট নেক্সট, তাহলে ফ্রন্ট এখানে চলে আসলো। তাহলে ফ্রি পিটিআর, তাহলে এটাকে আমি পিটিআর ফ্রি করে দিলাম, করার পর রিটার্ন ফ্রন্ট, আবার রিটার্ন হয়ে গেল। তাহলে একই রকমভাবে আবার যদি আমি ডিলিট করতে চাই, তাহলে পিটিআর, এখানে আমি পিটিআর নিয়ে নিলাম, তাহলে ফ্রন্ট ইজ ইকাল টু ফ্রন্ট এটা, তাহলে ফ্রন্ট এটা হলো, পিটিআর এটাকে আমি আবার ফ্রি করে দিলাম। তো এই ওয়েতে আমি আমার ডিলিট করতে পারি। তো এটা খুব ইজিলি, যেমন খুব তাড়াতাড়ি বললাম, যদি কেউ বুঝতে অসুবিধা হয় লিঙ্ক লিস্ট ভিডিওতে চলে যাবে, লিঙ্ক লিস্ট ভিডিওতে গিয়ে তোমরা দেখবে ডিলিট ফ্রম দ্য বিগিনিং, ডিলিট এ নোড ফ্রম দ্য বিগিনিং, ওই টপিকটা দেখে নেবে, তাহলে বুঝতে পারবে আরও ক্লিয়ার করে। সেই জিনিসটাই এখানে লিঙ্ক লিস্টে রিপ্রেজেন্ট হচ্ছে, সরি কিউতে রিপ্রেজেন্ট হচ্ছে। চলো নেক্সট, সার্কুলার কিউ। তো সার্কুলার কিউতে দেখো, সার্কুলার কিউ আমরা দুটো ওয়েতেই রিপ্রেজেন্ট করতে পারি। সার্কুলার কিউ কিছুই না, সার্কেল ওয়েতে হবে। আমরা এতক্ষণ পর্যন্ত আমরা দেখেছি এই ওয়েতে থাকবে একটা লিঙ্ক লিস্ট, এই সরি কিউ, কিউতে অ্যারেতে আমরা রিপ্রেজেন্ট করছি এই ওয়েতে, সেটা কিছু না, একটা সার্কেল ওয়েতে থাকবে। দেখো 1 3 5 7 এগুলো হচ্ছে সব ডেটা, আর এটা হচ্ছে ইন্ডেক্স ভ্যালু 1 2 সরি 0 1 2 3 4 5 আপ টু 9, 9 এর পর আবার 0 আসছে। তো এই ওয়েতে, তো এখানে সুবিধা হচ্ছে 9 এর পরে যদি আমাদের কোনো রকম ফন্টে চলে আসলো, আবার যদি ডেটা ফন্ট পজিশন ফাঁকা থাকে, তখন আমরা অটোমেটিক্যালি আবার ফ্রন্টে এসে ডেটা অ্যাড করতে পারবো। তো একটা সার্কেল ওয়েতে হচ্ছে, এটা একটা খুব বেনিফিট ফ্রম দ্য নর্মাল কিউ থেকে। একই রকমভাবে আমরা যদি কিউ লিঙ্ক লিস্টে রিপ্রেজেন্ট করি, তাহলে লাস্ট নোড পয়েন্ট টু দ্য ফার্স্ট নোড, এটাই হচ্ছে আমার সার্কুলার কিউ। সেটা হচ্ছে লিঙ্ক লিস্ট দিয়ে, এটা অ্যারে দিয়ে, অ্যারে দিয়ে। তো এই ওয়েতে এটাও সে একই রকম, তোমরা এই ডেটাগুলো আমরা লিঙ্ক লিস্টে গিয়ে দেখতে পাবে, সার্কুলার লিঙ্ক লিস্ট দেখলে ওখানে বুঝতে পারবে এটা কীভাবে ইনসার্ট হচ্ছে বা ডিলিট হচ্ছে। আর এটা ইনসার্ট ডিলিট আমরা আগেই পড়ে এসেছি, জাস্ট এখানে শুধু একটাই, ফার্স্টে ফ্রন্ট এন্ড যদি আমাদের ফাঁকা থাকে তাহলে আমরা অ্যাড করতে পারবো, আদারওয়াইজ নয়, বা ডিলিট করতে পারবো। যদি আমাদের ডেটা থাকে তবে ডিলিট করতে পারবো, আদারওয়াইজ নয়। তো এই হচ্ছে সার্কুলার কিউ, যেটা আমাদের নর্মাল কিউ থেকে বেনিফিশিয়াল। এরপরে হচ্ছে প্রায়োরিটি কিউ। প্রায়োরিটি কিউ কিছুই না, প্রায়োরিটি কিউ ইজ এ কালেকশন অফ এলিমেন্ট ডেটা হ্যাজ বিন অ্যাসাইন্ড। মানে আমাদের কিছু ডেটা অ্যাসাইন করবো, মানে আমরা ডেটা যে ইনসার্ট করছি 10 20 30 যে আমরা এতক্ষণ ইনসার্ট করলাম, সেই ইনসার্টের ওই প্রত্যেকটা ডেটাতে আমাদের যদি একটা প্রায়োরিটি সেট করে দেওয়া হয়, সেই প্রায়োরিটির ওপর বেস করে আমরা পার্টিকুলার ওই ডেটা আগে ইনসার্ট করবো না পরে ইনসার্ট করবো, সেটা চেক করবো প্রায়োরিটির ওপর ডিপেন্ড করে। সো দ্যাট ইজ দ্য প্রায়োরিটি কিউ। তাহলে প্রায়োরিটি কিউ ইজ এ কালেকশন অফ এলিমেন্টস হ্যাজ বিন অ্যাসাইন্ড এ প্রায়োরিটি, যেটা বলছিলাম, অ্যান্ড সাচ দ্যাট in order in which element processed and delete comes from following rules. Rules কি? An element is higher priority is processed before an any element the lower priority. Lower priority আগে অবশ্যই higher priority আমরা প্রসেস করব, সেটা ডিলিশন হোক বা অ্যাডিশন হোক। অবশ্যই অ্যাডিশন হবে, অ্যাডিশন করলেই তো তবে আমরা ডিলিশন করতে পারবো, অবশ্যই অ্যাডিশনের ক্ষেত্রে এটা। চলো নেক্সট। তো টু এলিমেন্টস উইথ সেম প্রায়োরিটি আর প্রসেস অ্যাকর্ডিং টু দ্য অর্ডার in which they were added to the queue. ধরো সেম প্রায়োরিটি 10 আর 20 সেম প্রায়োরিটি, সে প্রায়োরিটি আমি সেট করলাম 5 5, সে 5 5, তাহলে যেটা আগে আসলো সেটাই আমরা আগে ইনসার্ট করব। আমাদের কিউ নর্মাল ওয়াইজ যে আগে আসবে সে আগেই কাজকর্ম করে বেরিয়ে যাবে, তারপরে নেক্সট সেই ওয়েতে। তো সেম প্রায়োরিটি হলে আমাদের অ্যাকর্ডিং টু দ্য অর্ডার আমরা ওটাকে ফলো করব। তো এই হচ্ছে প্রায়োরিটি কিউ। তো কিউর ওপর বেস করে সব কিছুই আমি ডিসকাস করলাম, যেটা তোমাদের কলেজ লেভেল অথবা ইউনিভার্সিটি লেভেল এক্সামে সবটাই বলে দিয়েছি। এরপরে যদি তোমরা পিডিএফ টাইপের কোনো নোট চাও আরও ডিটেলসে, সেটা তুমি আমার অ্যাপসে পেয়ে যাবে। তোমরা অ্যাপসটা দেখো, আমি লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, একবার ক্লিক করে দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে। অবশ্যই ইন্টারেস্টেড স্টুডেন্ট যারা এই সাবজেক্টটা সম্বন্ধে জানতে চাও বা এক্সামে ভালো রেজাল্ট করতে চাও। চলো, ওকে, থ্যাংক ইউ।